শুভ সকাল বন্ধুরা, মাই ফ্যামিলি স্বপ্ন ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছো? আমি তো ভালো আছি। দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে দাদা ভাই আমাকে বাড়িতে চলে এসেছে। কেননা একটু মায়ের শরীরটা ভালো না, ওই জন্য মার প্রেশারটা একটু মাপলো। দেখতেই পাচ্ছ প্রেশার মাপছে মায়ের। ওই জন্য প্রেশারটা কমেছে, না হলে অনেক বেশি ছিল প্রেশার। তো প্রেশার ওষুধ বন্ধ করবি না, ওটা একদিন দুদিন পর পর খেয়ে যাবে। এনে দেবো আবার। হ্যাঁ, ওষুধ খাচ্ছিস তো? আমার পাগলাকে আবার দেখলেই বলো আমি মাপবো। পাগলা কখন আসবে? পাগলা ঘুমাচ্ছি। পাগলা দেখলেই বলো আমি মাপবো, কাঁদবে, রাগ করে চলে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবারটা মা আমাকে বললো পিয়া তুই প্রেশারটা মেপে নে। কেন আমি বলছি কেন আমি আবার প্রেশার মাপবো কেন? দাদাভাইও বললো হ্যাঁ বৌমা একটু দেখি তোমার প্রেশারটা মেপে কেমন আছে না আছে। দিয়া দেখতেই পাচ্ছ আমার প্রেশারটা মাপছে। এটা এখান দিয়ে যাবে, এই শিরা দিয়ে। শিরা ঠিক আছে? এটা শিরা ঠিক আছে তো? এখানে শিরা তো? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, কথা বলবে না। 115/75 ঠিক আছে, প্রেশার একদম ঠিক। উপরে 110 থেকে 20 আর নিচে 70 থেকে 80, একদম ঠিক আছে। পালস আছে 74। তো হার্টবিট ঠিক আছে, প্রেশারটা 138 উপরে, উপরে একটু বেশি আছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, ভাত এদিকে হচ্ছে। দেখতে পাচ্ছ বাইরে একটুখানি দাঁড়ালাম, তোমার ফুল গাছগুলো একটু দেখাচ্ছি, দূর থেকেই দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ফুলগুলো খুব সুন্দর হয়ে রয়েছে ফুটে। দেখতে পাচ্ছ বন্ধুরা, শুভ্র এখনও ঘুমাচ্ছে। এখন বাজে 9টা বাজে আরাম। কি করছে শুভ্র? প্রেশার মাপছো? হ্যাঁ। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ উঠছে। হ্যাঁ ঠিক আছে, তোমার প্রেশার অফ করে দিলাম। ব্যাস ঠিক আছে। ঠিক আছে বাবা, সূক্ষ্ম প্রেশার ঠিক আছে, ঠিক আছে, কোনো চিন্তা নেই। দেখতে পাচ্ছ বন্ধুরা, পাস্তা করলাম। আমার পাস্তা কালারটা কেমন হচ্ছে মা? ফাটাফাটি ফাটাফাটি পাস্তা করলাম। শ্বাস পড়েছে না, ছোট্টার জন্য পাস্তা করলাম। ছোট্টা বললো কাজে যাবে, আমার জন্য একটু পাস্তা করে দাও, তো পাস্তা করলাম। পাস্তা করেছি বন্ধুরা, ডিম দিয়ে পাস্তা করেছি। আমাকে ডিম দিয়ে পাস্তা করা হয় না মা? পেঁয়াজ দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা, তারপর পাস্তার মশলা, সস দিয়ে পাস্তাটা করেছি। পাস্তাটা খেতে ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে পাস্তাটা। পাস্তা এখন খাবো। ছোটটাকে আগে ডাকি। কিছু বলো। পাস্তা খাবো, আমি খেয়ে আবার রান্নাতে পাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, কালকে মিষ্টি নিয়েছিল, মিষ্টি হলো ঢুকানো হয়নি না, মানে ঠান্ডার সময় আর ঢুকায়নি, গরম ছিল। আর এখন সে মিষ্টিগুলো আমরা ঢুকে দিচ্ছি। আর এটাতে রসুন রয়েছে, ছাড়িয়ে মা রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ। তোমাকে দাদাভাই পাস্তা খেতে চায় না, একদমই পাস্তা খেতে চায় না। কেন কি বলে, পাস্তার মশলাটা গন্ধটা সহ্য করতে পারে না। ঠিক আছে, আমাকে ভালো লাগে, তোমাকে দাদাভাই খেতে ভালো লাগে না। তোমাকে দাদাভাই দোকানে হলো মানে হলো পরোটা খেয়ে নিয়েছে। না বললাম ঠিক আছে, পরোটা যখন খেয়েছো তাহলে আর কি বলবো, খাও। বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, তোমাকে নিশ্চয়ই ভালো লাগবে।
আগে তোমাদের ব্লগটা এখান থেকে শুরু করছি, 5টা নিয়ে ব্লগটা শুরু করছি। দারুণ হয়েছে, গরম গরমই ভালো লাগে। হ্যাঁ গরম গরমই ভালো লাগে। বন্ধুরা পাস্তাটা খুব সুন্দর হয়েছে খেতে, দেখতে পাচ্ছ সব ঠিকঠাক দেওয়া হয়েছে। মাও খাচ্ছে। বন্ধুরা পাস্তা খেয়ে আসছি, তারপরে অনেক কাজ আছে, ঘরের কাজ আছে, তার মধ্যে চুলটা আজকে ব্যবস্থা করব, মানে কালকে শ্যাম্পু করব, চুলটা আজকে জোট ছাড়াবো, তোমাকে সব দেখাবো। এখন আমি খেয়ে নিই, তারপরে পরে তোমাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, কালকে এইগুলো কেচেছিলাম, শুভ্রকে বললাম চুল কেটে নিয়ে এসছে, সেই জামা প্যান্টগুলো কেচেছি, আর টুকটাক ছিল সব কেচেছি। ফুলটা দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে ফুলটা, মানে অন্য কালার হয়ে গেছে। গাঁদা ফুলটা দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে গাঁদা ফুলটা। আর এই দুটো মিস্ত্রিকে মানে গাড়ি, বন্ধুরা স্নান করে চলে এসেছি, দিয়ে একটুখানি বসে আছি, আর বুঝতে পারছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর ঠোঁটটা ফেটেছে, একটু ভেজলিং দিয়েছি। আমার ঠোঁট কোনোদিনই ফাটে না, এবারে কি হয়েছে কি জানে ঠোঁট ফাটছে। বন্ধুরা আজকে তো তোমাকে দেখালাম সকালেই ভাত মা করে রেখেছিল, আজকে তাড়াতাড়ি ভাতটা হয়ে গেছে। আর এখন বেগুন ভাজছি, দেখতে পাচ্ছ বেগুন ভেজে, আর এদিকে পাঁপড় ভেজেছি, দেখো তোমাকে পাঁপড় ভেজেছি। আর আজকে কী কী রান্না হয়েছে, বেগুন ভাজা হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, আর আলু সিদ্ধ মাখা হয়েছে, আর করেছে কলাইয়ের ডাল। আর তোমাকে দাদাভাই নারকোল ছাড়িয়েছে, দিয়ে নারকোল খাবে। এই আমাদের আজকের মেনু। আমরা যে দাদার বাড়িতে গিয়েছিলাম, সে পেঁপে দেখিয়েছিলাম, সেই দাদা এসছে আমাদের বাড়িতে, বিকাল করে এসছে, আর আমি ভিডিও করছিলাম, ওই জন্য হাসছে, আমিও একটু হেসে ফেলেছিলাম, দেখতেই পাচ্ছ। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার বেগুন ভাজা হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে। দেখো আমাকে বাড়িতে দাদা এসছে, ও দাদা, ও দাদা
দাদা খুব লজ্জা পায়, সর। সামনে যায় না কেন সামনে? দাও পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর আলু সিদ্ধ না মাখা, আর কলাইয়ের ডাল। আর তোমাকে দাদা ভাই এখন নারকল ছাড়িয়েছে, দেখতে পাচ্ছ, নারকল ছাড়িয়ে জলে দিয়েছে। আরে দেখো তোমাকে দাদা ভাই, এই কিছু বলো। খেয়ে নিয়ে আগে তারপরে বলছি। দাদা এখন মুখই তুলছে না বন্ধুরা, লজ্জা পাচ্ছে। নারকল থাকবে ভাতটা গলে গেছে। হাতে পাবো দিয়ে আর ভাত খেলো গোটা তো 3:30টার সময় কেন দাদা? আরে 1 মিনিট কাজ 5টা বাজে, আড়াই ঘন্টা হয়ে গেছে, কিচায় হয়ে গেছি। দাদা ভাত দাও বুঝলে। বন্ধুরা খেয়ে আসছি, তারপরে পরে কথা বলবো। দেখো ডোডো ইয়ে খাচ্ছে, পাঁপড় ভাজা খাচ্ছে। চলো ঘরে যাও। দাদা খুব লজ্জা। এ বাপরে বাপ, কি বাড়ি খেলো, এটার সাথে বাড়ি খেলো। শুভ্র পাঁপড় ভাজা খাবে বন্ধুরা। টাটা করে দাও বন্ধুরা। আজ এই ভিডিওটা ছোট্ট, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। কালকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার কালকে আসবো।